the other is geometric series. If there is a common difference, then it is called arithmetic series, and if there is a common ratio, then it is called geometric series. তারপরে এদের n টার্ম কি, in respect to arithmetic series কি হবে, in respect to geometric series কি হবে, এবং সেই জিনিসগুলো দেখেছিলাম। ঠিক আছে, আমি আগে ওইটা দেখিয়ে নি, মানে তোমাদের গত ক্লাসটা আমি একটু আগে মানে একটু দেখিয়ে নি। ওকে, arithmetic series এর ক্ষেত্রে আমি বলেছিলাম যেমন 2 4 6 8 10, this 2 is called first term. তার মানে আমরা ফার্স্ট টার্মকে আমরা এ দ্বারা লিখি, here first term is a, and d for common difference, here d is equal to second term minus first term. এটা মনে হতে পারে d is equal to third term minus second term, দেখো তোমাদের, এবং d is equal to এটা হতে পারে যেমন fourth term minus third term। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে d is equal to 2 হচ্ছে। আবার এটা কিন্তু মাইনাস দিয়ে হতে পারে, আবার মনে হতে পারে যেমন এইরকম যদি থাকে, যে আমি লিখলাম যে 20 15 10 5, তোমরা বলতে পারো বাবা এখানে d কত হবে? here d is equal to what? বলো তো আব্বু, তোমরা বা আম্মু, তোমরা বলো তো here d is equal to what? 5 আবার একটু চিন্তা করো। 2 স্যার 2 কেন হবে বাবা? 5 minus 5 বলছি minus -5, yes, -5 because it is equal to second term minus first term, কি হবে? -5 d is equal to 10 minus 15, d is equal to 5 minus 10, সবগুলোই মাইনাস d 5 হবে না বাবা? এবার কি ক্লিয়ার? yes sir আচ্ছা, Yes, sir. এখন আমরা তারপরে বলেছি যে আমরা n টার্ম দেখিয়েছি যে ইন রেসপেক্ট টু জিওমেট্রিক সিরিজ n টার্ম ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। যদি if it is fifth টার্ম, দেন কি হবে? if it is fifth টার্ম, আমি টার্মটা ছোট করে লিখি, fifth টার্মস, দেন কি হবে? তাহলে a প্লাস কি হবে বাবা? 5 মাইনাস 1 ইনটু d, তার মানে a প্লাস 4d। ক্লিয়ার? যদি আমি বলি 10 টার্ম, নোট ডাউন করব না নাকি এটা বোঝানোর জন্য লিখছি? না, আমি জাস্ট বোঝানোর জন্য বাবা। 10 টার্ম হলে কি হবে? a প্লাস 10 মাইনাস 1 ইনটু d। ক্লিয়ার? আর এরপরে আমি একটা লিখেছি, একটাই ফর্মুলা এখানে সাম অফ দা সিরিজের ক্ষেত্রে, সেটা আমি কি বলেছিলাম। আর অমিয় স্যারকে আমি অনুরোধ করবো এই ক্লাসগুলো ওদের গ্রুপে, ওরা যাতে আমার বাচ্চারা যাতে পরেও যাতে দেখতে পারে, সেই জন্য যেন ওই তোমাদের গ্রুপে যেন ই করে দেয়, মানে তোমরা যাতে পরবর্তীতে দেখতে পারো। আর এস এর ক্ষেত্রে সাম অফ দা সিরিজ এস ইজ ইকুয়াল টু n/2 ইন্টু টুয়াইস a প্লাস n minus 1 into d. Here n is equal to number of terms, a is first term and d is common difference. এখানে যদি সাপোজ ধর আমাদের বলো যে 10 টার্মস, 10টা টার্ম বের করতে পারে, এবং যদি আমাদের থাকে এরকম যে a ইকুয়াল টু সাপোজ 5 থাকলো, d ইকুয়াল টু 4 থাকলো, বললো যে আমাদের 10 টার্ম বের করতে, মানে নাম্বার অফ টার্ম ধরো n 10 থাকলো, তখন আমরা কি করব? দেন উই ক্যান রাইট হিয়ার n ইজ ইকুয়াল টু 10, দেন 10/2 into twice a, here a means 5, আসসালামু আলাইকুম স্যার। 5 plus 10 minus 1 into d is here, এটা আমি জাস্ট বানিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম, হ্যাঁ বলো বাবা। স্যার আমি একটু নেট প্রবলেমের জন্য স্যার ক্লাস থেকে একটু আউট হয়ে গেছিলাম স্যার, একটু প্রথম থেকে আবার যদি একটু রিপিট করতেন। আচ্ছা, তো ওই ক্লাসটা তোমাদের আমরা গ্রুপে দিয়ে দিব বাবা, হ্যাঁ গ্রুপে দিয়ে দিব। এটা তো গত ক্লাসটাই আমি কিন্তু রিপিট করছি, হ্যাঁ। তাইলে আমরা কি বলছি? n টার্মটা হলো a প্লাস n মাইনাস 1 ইনটু d in respect to arithmetic series, n term is equal to a plus n minus 1 into d, and sum of the series s is equal to n/2 into twice a plus n minus 1 into d. এটা মনে থাকবে? যদি এটা ইন রেসপেক্ট টু আমি কি বলছি? অ্যারিথমেটিক সিরিজ। এন্ড জিওমেট্রিক সিরিজ দেখো আমাদের কিন্তু দুই রকম হতে পারে। আমরা দেখাই, যেমন এখানে যেমন একটা লিখেছি
আবার তো আমাদের এরকমও হতে পারে, আমরা লিখছি যেমন 2 4 6। ও আচ্ছা, এটা তো আমরা অ্যারিথমেটিক সিরিজ। আর জিওমেট্রিক সিরিজ হলে আমাদের কেমন হবে, যেমন 2 4 8 16 32। if there is a common ratio, এখানে দেখো 4 divided by 2 is equal to 2, 8 divided by 4 is equal to 2, 16 divided by 8 is equal to 2, and 32 divided by 16 is equal to 2. Here r is equal to 2. আবার এই সিরিজটা তো এমনও হতে পারতো যে হাফ 1/4 1/8 1/16 and also 1/32. এখানেও দেখো যে 1/4 divided by half is equal to half হবে। 1/8, that is third term divided by second term, it is also half. This is fourth term divided by third term is equal to half. তার মানে এখানে কি হচ্ছে, r equal to হচ্ছে আমাদের হাফ। এই কারণে এখানে সাম অফ দ্য সিরিজের ক্ষেত্রে আমাদের দুটো ফর্মুলা আসবে। সেটা কি, if r is greater than 1 then s is equal to, খুব ভালো করে খেয়াল করবা, a into r to the power n minus 1 divided by r minus 1. In respect to geometric series, if r is greater than 1 then s means sum of the series is equal to a into r to the power n minus 1 by r minus 1. আর if r is less than 1, যেমন এই ক্ষেত্রে if r is less than 1 then s is equal to, এটা কিন্তু থাকবেই। এখানে যেমন হয়েছে দেখো r to the power n minus 1, এখানে জাস্ট উল্টে যাবে 1 minus r to the power n by 1 minus r. Clear? If r is greater than 1 Yes, sir. then s is equal to a into Yes, r sir. to the power n minus 1 by r minus 1. If Yes, sir, r is clear. আচ্ছা, আর এখানে সাম অফ দ্য সিরিজের ক্ষেত্রে কি হবে, এন টার্ম, দেখো এন টার্ম এখানে কিন্তু আমি বলছি ইন রেসপেক্ট টু জিওমেট্রিক সিরিজ, এখানে কিন্তু কমন ডিফারেন্স থাকবে না, এখানে থাকবে কমন রেশিও ইজ ইকুয়াল টু a r to the power 1. তাহলে তোমরা বলো তো ইফ ইট ইজ ফিফথ টার্ম, তাহলে কি হবে, ফিফথ টার্মের ক্ষেত্রে কি হবে, a r to the power 5 minus 1, that is a r to the power 4. ক্লিয়ার? ইফ ইট ইজ এইট টার্ম তাহলে কি হবে বলো, a r to the power 7. 7. ঠিক আছে, এই আমাদের ফর্মুলা। আর তিনটা ফর্মুলা আছে, সেটা আমি তোমাদের একটু দেখাই যে আমাদের এই ফর্মুলা গুলো আমরা সরাসরি লিখতে পারবো যখন এর অঙ্ক করাবো। আচ্ছা, তোমাদের গত দিনের ক্লাসটা যদি দেখো, সে ক্লাসে আর আমি বলছি এই ক্লাসটা টোটালটা আমি অমিয় স্যারকে বলবো ক্লাসের যত তাড়াতাড়ি পারা যায় তোমাদের গ্রুপে দিয়ে দিতে। এবং আমরা একটা আমি আমান স্যারের সাথে কথা বলেছি, তোমাদের জন্য সুন্দর একটাই করছে যে তোমাদের প্রত্যেকের একটা আইডি দেওয়া হবে, ওই আইডি দিয়ে তোমরা ক্লাসে, এবং আমার নামে একটা আইডি থাকবে। তোমরা হয়তো দেখা গেল যে আমার ক্লাস দেখতে চাও, আমার প্রত্যেকটা ক্লাস মানে ক্লাস অনুসারে থাকবে। অমিয় স্যারের ক্লাস দেখতে চাও, দেখবা যে অমিয় স্যারের নামে ওই আইডিতে সার্চ দিলে অমিয় স্যারের প্রত্যেকটা ক্লাস চলে আসবে ইউনে। আর তোমাদের আমি বলছি যে অমিয় স্যারকে রিকোয়েস্ট করেছি যে আগামী সপ্তাহ থেকে অমিয় স্যার তোমাদের দুটো করে হায়ার ম্যাথের ক্লাস নিবে, এবং আমিও অন্তত প্রতি 15 দিনে আমার জেনারেল ম্যাথটা হয়ে গেলেই আমিও তোমাদের হায়ার ম্যাথটা করাবো। আমি চাচ্ছি যে জেনারেল ম্যাথে আমরা অনেক এগিয়েছি, হায়ার ম্যাথে একটু পিছিয়ে আছি, ওইটা আমরা করবো। ঠিক আছে বাবা? Okay, আমরা sir. চাচ্ছি যে তোমাদের Okay, মানে sir. সিমালটেনিয়াসলি সবগুলো ম্যাথে আমরা যাতে এগিয়ে নিতে পারি। স্যার দেখো তোমাদের মনে আছে, দেখি তোমরা কে বলতে পারো। আপু তোমাদের মানে আমরা ঠিক এক্সাম বলবো না, মানে ধরিয়ে না ওইটা হাফ ইয়ারলি এক্সামই। তোমাদের জুলাইয়ের ফার্স্ট উইক থেকে তোমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষা ওই ক্যামেরা অন করে তোমাদের পরীক্ষা আমরা নিব। এবং আমরা আগে পিছিয়ে সেটা তো আমরা জানি, এবং তার তোমরা একটা তোমরা একটা ভ্যাকেশনও পাবে। আমরা হয়তো জুলাইয়ের ওই ঈদ বোধহয় 14-15 এমনও হতে পারে যে মাসের শেষ থেকে আমরা এমন ভাবে নিব যে কোরবানির ঈদের আগে আমরা পরীক্ষাটা শেষ করব।
সেটা হতে পারে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে তোমাদের পরীক্ষার মধ্যে আমরা রাখতে চাই, এবং আমরা একদিন তো অবশ্যই ইনশাল্লাহ এই কোভিড চলে যাবে, তোমাদের স্কুল খুলবে, কিন্তু তোমরা যাতে একটুও যাতে পিছিয়ে না পড়ো, এই বিষয়গুলো আমরা খুব ভালো করে দেখব। আচ্ছা, তোমাদের মনে আছে কি, দেখে তোমরা কে কে বলতে পারো যে এরকম এটার আমরা সাম অফ দা এস আমরা কি লিখেছিলাম মনে আছে? এই জাতীয় হলে এস ইজ ইকুয়াল টু এন ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই কি লিখেছিলাম? 2, তাই না? আচ্ছা, Yes, তাহলে sir. এবার বলো তো, যদি আমরা এটা লিখি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তাহলে কি হবে? মনে আছে কি আব্বু? দেন আচ্ছা, না হলে দেখে নাও, আপনি n দেখেন। ইনটু n প্লাস 1 ইনটু টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এগুলো আমি এরপরে প্রমাণ করে দেখাবো। ইফ ইট ইজ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, মানে সাম অফ স্কয়ারস, সাম অফ স্কয়ার হলে সেটার ফর্মুলা হবে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আচ্ছা, আর যদি কিউব হয়, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আমাদের n কিউব, এক্ষেত্রে কি হবে? ঠিক এই যে আমরা 1 প্লাস 2 তার জাস্ট হোল স্কয়ার হবে, n ইনটু n প্লাস 1 by 2 ডিভাইডেড বাই 2 whole square. দেন হোল স্কয়ার। দেখো তো, এইটুকু এই ফর্মুলাগুলো কিন্তু আমি গতদিন করিয়েছিলাম। এখন কি তোমাদের সবার কাছে ক্লিয়ার ফর্মুলাগুলো বাবা? Yes, sir, clear. Yes, sir. আচ্ছা, কি মেয়েদের কোনো গলা শুনি না কেন? Yes, sir. ক্লিয়ার না? আচ্ছা, তাইলে আমি আর বোর্ডটা মুছে ফেলে এখন আমি অঙ্কে যাচ্ছি। স্যার হ্যাঁ, একটু টাইম দেন তোলার জন্য স্যার। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যা বলবে আমি তাই শুনবো। আর এই চ্যাপ্টারটা হয়ে গেলে আমি তোমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার 10 পড়িয়েছিলাম, এটা আমি আরেকদিন করাবো। তারপরে যে চ্যাপ্টার গুলো আছে অনেক সহজ, আমি ধরো তোমাদের শিখিয়ে দিচ্ছি 27 ইন্টু 27 কত, এটা শিখাচ্ছি। আর অন্যান্য চ্যাপ্টার গুলো এখন যা থাকলো 3 ইন্টু 3, তোমরা সেগুলো এমনি পারবে। তারপর আমি তোমাদের যে টিচার আছে, আজিম স্যার, সানাউল্লাহ স্যার বা গৌরাঙ্গ স্যার, ওই টিচার তোমাদের ওই ক্লাসগুলো করিয়ে দিবেন, কারণ আমি সবচেয়ে কঠিন এবং চ্যাপ্টার গুলো আমি করিয়ে দিচ্ছি। এটা আই থিংক দিস ইজ দা লাস্ট চ্যাপ্টার। হ্যাঁ, তোমাদের অ্যালজেব্রার এরপরের চ্যাপ্টার গুলো খুব সহজ, এবং তোমাদের যদি দেখাই। কোনটা বাবা? মানে লেখা শেষ। আচ্ছা, লেখা শেষ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে এই ফর্মুলা ব্যবহার করে আমি একটা অঙ্ক আমি এখন লিখবো, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে। আমি আচ্ছা আচ্ছা, এটা একটা বইয়ের সরাসরি অঙ্ক, বুঝছো বাবা? নাম্বার 21, যে কি বলছে, যে ইফ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব n কিউব divided by 1 plus 2 plus 3 n, this is equal to 210. প্রশ্ন হলো, what is the value of n? আচ্ছা, আগেই বলো তো দেখি কে করতে পারবে, তোমরা বলো আগে, তারপর তাকে আমি বোর্ডে আনবো। এই আমরা যে এই যে জুমে ক্লাস নিচ্ছি, এটা কিন্তু মনে করো একটা ক্লাসরুমে কেবল আমরা তোমাদের, হ্যাঁ মানে ক্লাসরুমে। তবে আমি যেমন তোমরা ক্লাসে থাকলে তোমাদের মাথায় হাত দিতাম, সেই মাথায় হাত দিতে পারছি না, বুঝছো? আর দুষ্টুমি করলে মারও দিতে পারছি না, এছাড়া সবই পাচ্ছি, তোমাদের কথা শুনছি না। আমি কখনো মানে তোমাদের যে মাথায় হাত দিয়ে আদর করতাম, সে আদরটা করতে পারছি না। তাছাড়া কিন্তু তোমাদের কথা শুনছি, তোমাদের দেখতে পাচ্ছি। এটা কি পারা যাবে বলো তো দেখি? অবশ্যই পারা যাবে। দেখি চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, করো তো দেখি। স্যার আমাদের
was correct. করে আচ্ছা করে দিলে ভালো হয় না? Yes, sir. করে দিলে ভালো হয় করে স্যার। তো আমি দিবই। আচ্ছা ঠিক আছে, আমার অরণ্য নিশীল আমাদের দেবনাথ কি বলে, জুনিয়র দেবনাথ? কথা বলো। স্যার আমি মাত্র আসছি স্যার, এখন কি আপাতত কিছু বুঝতেছি না স্যার, ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি নাই। আচ্ছা বাবা আমি দেখতেছি। আচ্ছা ওকে, আয়েশার কি খবর? আয়েশা পারবে না? স্যার এটা আমি করেছি মাত্র, এখন আমি বুঝতে পারতেছি না যে অ্যানসারটা কারেক্ট। তোমার আয়েশাকে দিয়ে আমি করাবো, দাঁড়াও। আয়েশা বলছে বুঝতেছি না, ওকে দিয়েই। আচ্ছা বলো তো এই সেটটার ফর্মুলা কি? 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস, এটার ফর্মুলাটা কি হবে? n into n হ্যাঁ। plus 1/2 whole square. ওকে, আমি তোমাকে দিয়েই করাবো। এই না, এই না বাবা? আর এটা কি 1 প্লাস 2 প্লাস 3, এটা কি হবে? n into n plus 1 divided by 2. আচ্ছা ওকে, দিস ইজ ইকুয়াল টু 210, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন এটাকে ডিভাইড করলে কি হয়, কি থাকবে? n into n into n plus 1 divided by 2. this is equal to 210, 210. ওকে। বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে? n N স্কয়ার n is plus equal to 420। 0. আচ্ছা, আর এখানে মিডল টার্ম করো, এরপরটুকু আমি আর করব না, এরপরটুকু না পারলে কি বকা দিব? এইবার তোমরা মিডল টার্ম করো, মিডল টার্ম করলে দেখবা তোমাদের অ্যানসার হয়ে গেছে। দেখছো কত সহজ? ইয়েস স্যার, অনেক ইজি। এগুলো খুব সহজ, খুব। আমি আজকে তোমাদের একটু সিকিউ করাবো। স্যার আরেকবার এক্সপ্লেইন করলে একটু ভালো হ্যাঁ, হতো। এই যে দেখো আমি কেবলই 3টা ফর্মুলা শিখিয়েছিলাম না, যে যদি কিউব অফ সাম অফ কিউব, সেক্ষেত্রে ফর্মুলা হলো n into n plus 1/2 হোল স্কয়ার। আর যদি 1 plus 2 plus 3, তারপরে আমাদের সাম অফ দা সিজ, দেন n into n plus 1/2, দিস ইজ ইকুয়াল টু গিভেন 210। এখন দেখো এটার হোল স্কয়ার আছে, এটা তাহলে ডিভাইড করলে কি হবে? 5 স্কয়ার বাই 5। ধরো নিচেরটার ভ্যালু 5 স্কয়ার, উপরটা 5। 5 স্কয়ার বাই 5 মিন্স কি? 5 না বাবা? Yes, sir. That's why n into n plus 1/2 whole square divided by n into n plus 1/2 কি থাকবে? n into n plus 1/2, this is equal to 210। স্যার আজমাইন হ্যান্ড রেজ করছে স্যার। আচ্ছা বলো স্যার অ্যানসারটা এসেছে কত বাবা? স্যার 20। থ্যাংক ইউ। স্যার আমার অ্যানসার শেষ। শেষ না বাবা? স্যার আমারও আনসার 20 এসেছে। হ্যাঁ আমার স্যার, answer 20 20 অ্যানসার হবে, 20 অ্যানসার হবে বাবা। আমরা চাচ্ছি সবাই করো। আচ্ছা তারপরে টুক তো তোমরা পারবে না বাবা? না আমি দেখিয়ে দিব মিডল টার্মটা। মিডল টার্ম কত হবে? 21 আর 20 না বাবা? জি স্যার। তাহলে একটা 20 অ্যানসার হবে n is equal to -21, but minus value is not acceptable here. That's why the value of n is equal to 20, and 20 is the correct answer. সবাই পারবে? অমিয়াস একটু জিজ্ঞাসা করবেন, আমার সব বাচ্চাদের বুঝতে হবে। আবার সবাই কথা বলো। Yes, sir. পারবো। ইনশাআল্লাহ পারবো। পারবো, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আরেকবার একটু বুঝিয়ে দিবেন স্যার। কোন জায়গা বলো বাবা? স্যার এই যে স্যার n আর into n কথা কে plus বলছে 1 আমি একটু দেখি আমার বাচ্চাটাকে দেখি। স্যার আজমাইন স্যার। আজমাইন, আচ্ছা ঠিক আছে বাবা। আমরা দেখো, আমরা এই যে ফর্মুলা লিখছি না বাবা 3টা, যে যদি 1 plus 2 plus 3 plus ডট ডট n হলে পারে, দেন সাম অফ দা সিজ হলো n into n plus 1/2। আর যদি স্কয়ার হতো, আমি কিন্তু 3টা ফর্মুলা মুখস্থ করতে বলছি। স্কয়ার হলে ধরো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, দেন সাম অফ দা সিজ s is equal to n into n plus 1 into 2n plus 1 divided by 6। আর if it is cube, sum of cubes, then the formula is n into n plus 1/2 whole square। তো এই দেখো এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব হোল স্কয়ার আছে, দ্যাটস হোয়াই আই রাইট হিয়ার n into n plus 1/2 whole square, and the formula of 1 plus 2 plus 3 plus then n into n plus 1/2, but the value of this is equal to 210। এখানে আমি তো দেখালাম, এটা দেখো এখানে হোল স্কয়ার আছে, এখানে হোল স্কয়ার নাই, তাহলে এটা ডিভাইড হলে কি থাকবে? n into, যেটাকে আমি বলছি 5 স্কয়ার বাই 5, that means 5, here 5 means n into n plus 1/2, that's why I write here n into n plus 1/2 equal to
210 এখন বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলাম কি হলো এই 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে গেল দেন n into n plus 1 that means n square plus n is equal to 420 that means n square plus n minus 420 equal to 0 এরপর টুক তো তোমাদের মিডল টার্ম যেটা আমরা তোমাদের ক্লাস 8 এ শিখিয়েছি না বাবা কারণ এটা মিডল টার্ম ক্লাস আমি মিডল টার্মটা করিয়ে দিই n স্কয়ার প্লাস দেখো প্লাস n তার মানে প্লাস 21n minus 20n minus 420 is equal to 0 or হ্যাঁ এখন তো তোমরা পারবে or n কমন নিলে n plus 21 এখানে minus 20 কমন নিলে n plus 21 is equal to 0 that is n into আমি লিখি আমরা কমন নিলাম কি or n plus 21 into n minus 20 is equal to 0 তাহলে n এর কি ভ্যালু বের হলো একটা হলো n equal to minus 21 আর n equal to 20 but this value is not acceptable because এটা হলো আমাদের কি আনন্যাচারাল নাম্বার হ্যাঁ আমরা তো ন্যাচারাল নাম্বার চাচ্ছি the positive value here the positive value n is equal to 20 that's why the value of n is equal to 20 এবার কি ক্লিয়ারলি বুঝছো তোমরা সবাই জি স্যার Yes, sir. Clear. Yes, ওকে sir. আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমি গত দিনের আবার দুই একটা অঙ্কে ফিরে যাই তারপর তোমাদের সিকিউ করাবো স্যার কি মেন ক্লাসে মেন উদ্দেশ্য কি সিকিউ করানো নাকি মেন উদ্দেশ্য হ্যাঁ সিকিউ করানো আচ্ছা এটা দেখি আমি চাই এটা যেন সবাই আমি একটু বানিয়ে লিখি আচ্ছা দেখি 7 plus p plus q অমিয় স্যার একটু দেখেন আমি আর ভুল করছি কিনা জি স্যার plus 189 is in geometric series what এটা কিন্তু 2 মার্কস থাকবে এটা বড় অঙ্ক না what is the value of p and q আচ্ছা এটা আগেই অঙ্কটা দেখে বলো তো কে কে করতে পারবে অমিয় স্যার ঠিক আছে জি স্যার 3 হ্যাঁ আচ্ছা ঠিক আছে 63 ঠিক আছে স্যার একটু তোলার জন্য টাইম নিচ্ছে প্লিজ আচ্ছা বাবা দিব এটা কিন্তু জিওমেট্রিক সিরিজ বলছে তার মানে here 7 is the first term p is the second term q is the third term and 189 is the fourth term আমাদের what is the formula of fourth term is equal to a r to the power -1 that is a r to the power 3 here a r to the power 3 is equal to 189 but you know the value of a here a is equal to 7 এখন just you find the value of r বের করো তারপরে second term is equal to a r to the power 2 minus 1 that is a r third term is equal to a r to the power 3 minus 1 that is a r to the power 2 আমি কিন্তু অঙ্কটা বলেই দিলাম স্যার কোশ্চেন তোলা শেষ আচ্ছা এখন করো হয়ে যাওয়ার কথা আমিও স্যার একটু আয়েশাকে আনেন তো দেখি ওকে আনি জি ওকে আয়েশা বোর্ডে কথা আনেন। বলো বাবা জি স্যার আচ্ছা ওকে দেখতে পাই না কেন স্যার তোমার ক্যামেরা অন বাবা জি স্যার আচ্ছা আসো। তুমি বলো তো এখানে হ্যাঁ আচ্ছা ওকে দেখতে পাই না কেন ওকে দেখতে চাই আচ্ছা আব্বু এখানে ফোর্থ টার্মটা কত বাবা 189 আচ্ছা তাহলে ফোর্থ টার্মে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফোর্থ টার্ম ar to the power 4 minus 1 দ্যাট ইজ ar to the power 3 3
but what is the value of a here? 7. 7. তার মানে আমরা এইটা কি, this is second term, this is third term, this is fourth term. We know fourth term, that is a r to the power 4 minus 1. Clear? Yes, sir. According to the problem, this a r to the power 4 minus 1 is equal to 189, or but the value of a is equal to here 7. Yes, sir. 7r cube is equal to 189. Therefore, r cube is equal to কত হবে? 249 27. স্যার আর এর ভ্যালু 9 আসবে। কেন r এর ভ্যালু 9 হবে কেন? r এর ভ্যালু 3 স্যার আসবে। আর এর ভ্যালু 3 হবে, সরি স্যার। হ্যাঁ, r is equal to 3. আচ্ছা, এখন সেকেন্ড টার্মের ফর্মুলা কি? p is the second term. p is equal to ar to the power 2 minus 1. 2 minus 1 means 1. তার মানে আমি লিখলাম না, but the value of a is equal to 7, r is equal to 3. This is equal to 21. ঠিক আছে, এবার কিউটা তাড়াতাড়ি বের করে ফেলো তো বাবা তোমরা। কিউ is equal to what? 63 হ্যাঁ, 63. এই তো লক্ষ্মী ছেলে মেয়ে আমার। অমিয়া স্যার দেখেন তো সবাই বুঝছে কিনা ওরা? জি স্যার ইজি Did you- স্যার Yes, sir. Not- Clear. আব্বু তোমাদের সবাইকে বুঝতে হবে বাবা, কারণ আমরা যে এই যে ধরো আমি তো দৌড়ে এসে কিন্তু আমি মানে আজকে অফিসে আমার দেরি হয়েছে, যার জন্য তোমাদের আমার মানে টাইম পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে, যে ক্লাসগুলো যাতে সার্থক হয়, তোমাদের যাতে তোমরা ভালো করো। এখন পারবে তোমরা বাবা? Yes, sir. পারবো। ইয়েস স্যার পারবো। আচ্ছা, এবার আর একটা অঙ্ক, তাইলে আমি অ্যারিথমেটিক সিরিজের একটা অঙ্ক লিখি দেখি। ওকে স্যার। আচ্ছা, বানিয়ে দিব। অমিয় স্যার, আমি যখন বানিয়ে অঙ্ক দিব, ওই বানিয়ে অঙ্ক দিতে গেলে মানে আমার এই সংখ্যাগুলো ঠিক আছে কিনা আচ্ছা এইটা স্যার, একটু খেয়াল করবেন। হ্যাঁ, অবশ্যই স্যার। আচ্ছা, আমি দেখি ওরা, কারণ নইলে তো ওদের বাচ্চাদের কষ্ট হবে। ইফ দা, আমি এখন মানে বই থেকে বানাচ্ছি, 15 টার্ম of an arithmetic series is 100. আচ্ছা, what is the, এবার কিন্তু আমি মনে রাখবা এই যে আমি সাম চাচ্ছি, তার মানে যে এস এর ফর্মুলা s is equal to n by 2 into 2 a plus n minus 1 into t. আচ্ছা, সাম বা আমি সাম অফ ফার্স্ট, এখানে তো 15 দিয়েছি, তাহলে 29, ফার্স্ট 29th টিএসটা বাদ যাবে টার্ম। স্যার। টিএসটা বাদ যাবে হ্যাঁ, 29 টিএসটা বাদ যাবে। হ্যাঁ, আমি যেহেতু ফার্স্ট বলছি, ফার্স্ট 29 টার্ম অফ দা সিরিজ। আচ্ছা, দেখে তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। প্রথমে কি বলছি, ইফ দা 15 টার্মের আমরা এন টার্মের ফর্মুলা কি, n টার্ম ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে 15 টার্ম কি হলে কি হবে, a প্লাস 15 মাইনাস 1 ইনটু d। আমি একটু স্যার বললাম, এখানে হোয়াট ইজ দ্য সাম অফ পরে কি লিখেছেন স্যার? হোয়াট ইজ দ্য সাম অফ টার্ম অফ দ্য সিরিজ। তো হোয়াট ইজ মানে লাস্টেরটা কথা বলছি, মানে স্যার হোয়াট ইজ দ্য সাম অফ দ্য 29 এর পাশেরটা? ফার্স্ট টার্ম এই টার্ম কি রাত লেখা? of the series বা of that series? মানে স্যার What আমি is the বলি sum of 9 term of স্যার the series লিখতে পারি অথবা of that series ও লিখতে পারি। হ্যাঁ, অফ দ্যাট সিরিজ স্যার, এই যে হোয়াট ইজ দ্য সাম অফ, এই যে মাঝখানে এই যে 100 এর পরে একটা সেন্টেন্স দিয়েছে এটা স্যার।
ফার্স্ট FIRST ফার্স্ট। একটা বুঝতে পারতেছি না, সরি স্যার। ছাত্র মুখে কয়েকবার বলেছেন বাবা। বুঝতে তারপরে পারিনি হয়তো স্যার, মানে voice lagging ওদের অনেকেরই ওই যে মানে তোমার ওই বুঝতে অনেক সময় মানে আমাদের যেহেতু ইসের মাধ্যমে যাচ্ছে তো ভাইব্রেশন হচ্ছে অনেকের ক্ষেত্রে। সরি স্যার, সরি স্যার। অ্যান্সারটা খুব সুন্দর একটা অ্যান্সার আসবে। তোমাদের বইয়ের আছে মানে 13 নাম্বার অঙ্ক তার ঠিক তার মতো। আর এক আনসার করে দিয়েছে স্যার। হ্যাঁ? একজন আনসার করে দিয়েছে 26 রোল নাম্বার জাফরিন আচ্ছা, বলে। আচ্ছা তাকে একটু দেখাও। জাফরিন, ইউ প্লিজ কিপ। ওকে জাফরিন, ক্যান ইউ প্লিজ? জাফরিন, আচ্ছা দেখো আমি করি, এখানে আমি কি বলেছি অ্যারিথমেটিক সিরিজ, তার আমরা কি লিখবো যে লেট দ্য ফার্স্ট টার্ম বি এ এন্ড কমন ডিফারেন্স বি ডি। ওকে, আচ্ছা আমরা কি করব, আমরা এখানে লিখবো যে লেট, আমি আর লিখলাম না, আমি মুখেই বলি লেট দ্য ফার্স্ট টার্ম অফ দ্য সিরিজ বি এ এন্ড কমন ডিফারেন্স ইজ কি, আমরা ডি ধরলাম। তাহলে 15 টার্ম কি হবে, 15 টার্ম কি হবে, 15 টার্ম a plus 15 minus 1 হ্যাঁ এই তো বাবা, is equal a to 100 plus 15 minus 1 into d is is equal to 100. a plus 14d। তা আমাদের অ্যাকর্ডিং টু দা কন্ডিশন আমাদের কি হবে, দিস a plus 14d is equal to 100, তাই না বাবা, দেওয়া আছে যে 15 টার্ম অফ অ্যান অ্যারিথমেটিক সিরিজ ইজ 100। তাইলে আমরা কি পেলাম যে a plus 14d is equal to 100। ঠিক আছে বাবা এই পর্যন্ত। এখন আমি কি বললাম, আমরা চাচ্ছি যে what the first 29 term of that series of that। আচ্ছা এখন সাম বের করতে হলে আমাদের কি লাগে, ফর্মুলা মানে আমরা এস এখানে 29 ও লিখতে পারি is equal to n/2, আমাদের ফর্মুলা কি, into twice a plus n 20 minus 1 into d না বাবা। জি স্যার। আচ্ছা এখন আমরা কি লিখবো, আমরা n এর স্যার জাফরিন একটু জাফরিন কথা আচ্ছা আমি করেই দিই, তারপরে এখন আমি কি লিখবো, তাহলে n instead of n I can write here 29/2 that is twice a plus n is equal to 29। আমি এটাকে একবারে লিখতে পারি, বলো তো এখানে কি হবে তাহলে, 29 minus 1 কি হবে, 28 28 into d। তাহলে আমরা কি লিখবো 28d। ঠিক আছে বাবা। জি স্যার। আচ্ছা দেখো তো আমরা 29/2 এখানে আমরা বোধহয় 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কি হবে ভিতরে a plus plus 14d 14 plus 14d। এই দেখো এই 2 কেটে গেল না বাবা। yes sir আচ্ছা এখন দেখো a plus 14d এর ভ্যালু কি আছে, 100 তাহলে আমাদের आंसर কি হবে 2900 2900। ক্লিয়ার সবার? yes sir clear আচ্ছা এই লাইনটা যদি দাদা একটু আমি যদি এখানে যাই, আমি কি লিখবো 29 into the value of a plus 14d, the value of a plus 14d equal to 100, this is equal to 2900। এখন কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। yes sir অমিত স্যার একটু জিজ্ঞাসা করেন তো আমার সবগুলো ছেলেমেয়েরা পারবে কিনা। yes sir ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ না বাবা, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, কি খুব কঠিন? নো স্যার। এই তো থ্যাংক ইউ। আর এই চ্যাপ্টার পারলে অন্য চ্যাপ্টার স্যার বলেন বাবা। আমি তো একটু নোট ডাউন করতেছিলাম, আপনি তো পুরো বডি রাপ করে দিলেন।
আর এটা ক্লাসে দিয়ে দেন তো, আচ্ছা। ওই ওদেরকে ক্লাসে দিয়ে দেন যাতে ওরা দেখতে পারে। হ্যাঁ, আপনি 10 কটায় পাবে ওরা? আপনি শেষ করবেন তার 10 মিনিটের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে আপু, তোমরা 10 মিনিটের মধ্যে। আচ্ছা এবার একটা জিওমেট্রিক সিরিজের একটা অঙ্ক দিই। হ্যাঁ, এই জাতীয় অঙ্কগুলো তোমাদের অনেক বেশি থাকবে। এইটা প্রথম যে অঙ্কটা করাবো একেবারে বই থেকে, তারপরে আমি বানিয়ে দিব। আচ্ছা এটা বইয়ের তোমাদের 13.2 এর নাম্বার 8 কি বলছে দেখো, আমি লিখলাম যে 8 2√3/9 is the fifth term and 8√2/81 is the কি আছে আমাদের, এটা তো অঙ্কে থাকবে একটা, and 8√2/81 is the 10th term of an, না এটা তো জিওমেট্রিক সিরিজ, of a জিওমেট্রিক সিরিজ। এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। এখন প্রশ্ন হলো ফাইন্ড দা থার্ড টার্ম। এটা তোমাদের বইয়ের হুবহু অঙ্ক। আচ্ছা এই যে আমাদের লাস্টে আমি চাচ্ছি কি, আমাদের ওয়ান থিং কি, যে ফাইন্ড দা থার্ড টার্ম। ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দা থার্ড টার্ম? হোয়াট ইজ দা ফর্মুলা অফ দা থার্ড টার্ম? AR to the power 3 Sir, minus A to the power AR to the power 3 minus 1, that is AR to the power 2। তার মানে আমার কার কার ভ্যালু লাগবে? আমার এর ভ্যালু লাগবে আর R value লাগবে স্যার। আর এর ভ্যালু লাগবে। এটা আমরা কোথা থেকে বের করব? আমাদের কন্ডিশন কি কি দেওয়া আছে? ফিফথ টার্ম আর 10th টার্ম। তাহলে আমাদের ফিফথ টার্মের ফর্মুলা কি বলো তো দেখি? আচ্ছা কে বললা? আমার কোন আম্মুটা বললো, তাকে একটু দেখতে চাই, তাকে দিয়ে অঙ্কটা আমি করাতে চাই। জি আমি আচ্ছা আমি ওকে তো দেখতে পাচ্ছি তো, আমিও স্যার। নামটা কি বলো? স্যার আরিতা। আরিতা, আচ্ছা আচ্ছা বলো মা, তাহলে ফিফথ টার্ম আমি কি লিখবো? ফিফথ টার্মের ফর্মুলা কি হবে? AR to the power 5 minus 1 that is AR to the power 4। এটা আমাদের এখানে কি দেওয়া আছে? 2√3/9। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবার অন্য একটা ছেলেকে আমিও স্যার ধরেন যে বলবে আমাদের 10 টার্মের ফর্মুলা কি? মুবাশশির, মুবাশশির Yes, বলো sir. বাবা। Yes, sir. A to the power 9. আচ্ছা থ্যাংক ইউ। AR to the power 9 this is equal to 8√2/81। Suppose this is equation number 2. Okay. Yes, sir. Now equation 2 is divided by equation 1. তাইলে আমাদের কিন্তু a কেটে যাবে। Then we will find the value of r. পাবো না? আচ্ছা Yes, আমরা sir. এখন কি লিখবো যে ইকুয়েশন 1 কি করব? ইকুয়েশন 2 is dividing by equation 1. তাহলে কি হবে দেখো তো, AR to the power 9 by AR to the power 4 is equal to কি হবে? 8√2/81। আমি একবারে কি মাল্টিপ্লাই করে দিব বাবা? উল্টে যাবে তো, আমি একবারে দিব, তোমরা sir. বুঝবে তো? জি স্যার দেন। আচ্ছা Yes, sir. তাইলে আমাদের কি হবে? 9টা গেল আর এখানে 2√3 আসলো, জাস্ট উল্টে দিলাম। তাহলে এখানে দেখো এ ক্যান্সেল হয়ে গেল, আর আমাদের থাকলো R to the power 5। এখানে দেখো এই 9, এখানে 9 আসলো, এখানে 2, এখানে 4 আসলো। তার মানে আমাদের এখানে কি থাকলো? 4√2/9√3 এই থাকলো না বাবা? বলো সবাই। Yes, sir. আচ্ছা এটা বলো তো 4 ইনস্টেড অফ 4√2 এখানে আমি কত লিখতে পারি? √2 টু দি পাওয়ার কত হবে? স্যার √2 into Sir, √2 স্যার সহজ কথা √2/√3 হোল টু দি পাওয়ার 5। এই তো, থ্যাংক ইউ। কে বললা বাবা? আমি তোমাকে দেখতে চাই। স্যার আমি স্যার। আচ্ছা থ্যাংক ইউ।
কারণ এটা একটু তোমাদের মাথা কাটে দেয়। এখানে যেহেতু r⁵ আছে, যেটাই হবে সেটাই রুট মানে 5 এর কিউব মানে ই হবে। তাহলে এখানে দেখো আমরা তারপর আমরা বুঝি একটা অন্তত দেখি, এই যে 4√2 না, 4 মিন্স কত, 2 ইন্টু 2 ইন্টু √2। তোমাদের একটা আমি দেখাই, এই 2 এর মধ্যে দুইটা √2 আছে না, এখানে দুইটা √2 আছে না, এখানে একটা √2 আছে, দ্যাট মিন্স √2 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, Sir, তাহলে আরেকবার আমাদের এখানে বলবেন। কি হবে বলো বাবা? স্যার আরেকবার বুঝান। বাবা এই 4 মানে কি বাবা? 4 মানে 2 ইন্টু 2 না বাবা? ইয়েস স্যার। আচ্ছা, আর 2 এর মধ্যে কি আছে? 2 মিন্স কত? 2 মিন্স √2 ইন্টু √2 না বাবা? ইয়েস স্যার। তাইলে এই 4√2 মিন্স কি? মানে √2 টু দি পাওয়ার 5। 5। তাইলে এখন 9 মিন্স কি? 9 মিন্স 3 ইন্টু 3, তার মানে তার মানে এখানে এর মধ্যে √3 টু দি পাওয়ার 5 আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি √2 বাই √3 টু দি পাওয়ার 5। Therefore r is equal to √2 বাই √3। এবার ক্লিয়ার কিনা তোমরা বলো সবাই? Yes, sir. অন্য সবাই কথা সাইডে জিজ্ঞাসা করেন, সবাই কথা বলুক। ক্লিয়ার স্যার। Clear, sir. ক্লিয়ার স্যার। Yes, এই sir. তো আমার Yes, screen এ sir. অনেক লোক। ক্লিয়ার। আচ্ছা, হুম। আচ্ছা, তাইলে দেখো আমরা কিন্তু আর এর ভ্যালু পেয়েছি। আমাদের আর কার ভ্যালু লাগবে বাবা? এর ভ্যালুটা বের করতে হবে, এর ভ্যালু লাগবে না। আচ্ছা, আমরা একটা কাজ করি, নাও পুটিং দা ভ্যালু অফ আর নাম্বার 1। আমরা এটুকু মুছে ফেললাম, আমরা নাও কি লিখবো? নাও পুটিং দা ভ্যালু অফ আর ইন ইকুয়েশন নাম্বার 1। দেখো তো দেখি, আমরা a ইন্টু আর এর ভ্যালু হলো √3 বাই √2 বাই √3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2√3 বাই 9। অর এখানে তোমরা বলো তো এখানে কি আসবে? ভিতরে কি আসবে বলো? √2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হবে? Sir, 4/9. এই তো, বাহ, আমার বাচ্চারা কি লক্ষ্মী বাচ্চা। 4/9 ইজ ইকুয়াল টু 2√3 বাই 9। এটা কিন্তু মাল্টিপ্লিকেশন, দেয়ারফর a ইজ ইকুয়াল টু হবে, এই ভ্যালুটা কি হবে? উল্টিয়ে যাবে, হবে স্যার 2√3 বাই 9 ইনটু 9 2√3 বাই বাই 9 ইনটু 2√3 9 বাই 2। বাই 4। এই 9 9 কেটে গেল, 2 2। তাহলে এর ভ্যালু কি আসলো? a ইজ ইকুয়াল টু √3 বাই 2। ক্লিয়ারলি বুঝছো কিনা সবাই বলো? জি স্যার। all of you Yes, ইয়েস sir. স্যার ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে স্যার 1/√3 হবে স্যার। এই তো, থ্যাংক ইউ। কে বললা বাবা? স্যার আমি স্যার। হ্যাঁ, দেখতে চাই তোমাকে। Sir, মুবাশির বলছেন, এটা মুবাশিরের ও, আচ্ছা, মুবাশশির। স্যার আমি না, স্যার ও বলছে। কে আসবেন না? বাবা? জি স্যার। আজমাইন তুমি ই করো, কথা বলো এবার, কথা। নাও ইউ ক্যান টক। ওকে স্যার। তোমাকে স্যার দেখতে চাচ্ছেন বাবু। হ্যাঁ জি স্যার, ক্যামেরা অন করেছি। হ্যাঁ, পেরেছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু পেজটা দেখতে চাই সবার। তাইলে আমাদের থার্ড টার্ম কি হলো? এ আর স্কয়ার আর ভ্যালু আমরা কি পেলাম? 1/√3। এটা আচ্ছা, আমিও স্যার এবার জিজ্ঞাসা করেন সবাই পারছে কিনা। জি স্যার, জি ক্লিয়ার। তো তোমরা সবাই থার্ড টার্ম বের করো। তোমরা কি বুঝতে পারছো কথাটা? স্যার তো এ দুটো ভ্যালু বের করে দিয়েছে। নাও ইট ইজ ইওর টার্ন টু ফাইন্ড আউট দ্য থার্ড টার্ম।
স্যার √3 1/√3 বাবা। 1 by স্যার কি আমি করিয়ে দিব? না স্যার আমি নিজে করব। স্যার হয়েছে। হয়ে গেছে না বাবা? আচ্ছা এবার আমি তোমাদের সিকিউ প্রশ্নে যাব। এই প্রশ্নটা হলো ঢাকা বোর্ড 2019 এর প্রশ্নটা দিয়ে আমি শুরু করব। হ্যাঁ, আমরা তাহলে আমরা এখন এসে যাই। হ্যাঁ বাবা, এবার আমরা তাইলে একেবারে বোর্ডের প্রশ্নে চলে যাচ্ছি। আমি প্রথমেই শুরু করছি যে অঙ্কটা, সেটা হলো ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন। দেখো বোর্ডের প্রশ্ন ওরা একটু পেছিয়ে দেয় কিন্তু। হ্যাঁ, মানে এই চ্যাপ্টারের উপরে আর একটা ক্লাস নিলে তোমাদের একেবারে পুরা ক্লিয়ার হয়ে যাবে, আমি সবকিছু করিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা এখন যে অঙ্কটা আমি করাচ্ছি এটা তোমাদের ঢাকা বোর্ডের 2019 এর প্রশ্ন। ওরা প্রথমেই আমি দিলাম কোশ্চেন নাম্বার 1। ওরা 1-এ দুটো কন্ডিশন দিছে। 1-এ কন্ডিশন দিল 2 + 7 + 12 + 17। তোমরা দেখেই বুঝছো এটা কি ইজ এ কি হবে, এটা কি সিরিজ হবে? তোমরা দেখে তো বলছো এখানে একটা কমন ডিফারেন্স আছে। arithmetic series. কি হবে? অ্যারিথমেটিক সিরিজ। হ্যাঁ, an arithmetic সিরিজ ওরা বলে দিল। আচ্ছা তারপরে 2-তে তারা বলছে আরেকটা কন্ডিশন দিল, যেটা হলো এটা তোমরা খুব ভালো করে সবাই পারবে। 7 + x + y + z + 4 3 7 5 is a geometric series। এই আমার কন্ডিশন দেওয়া আছে। প্রথম যেটা বললো ওই 2 মার্কের, এটা তোমরা ক্লাস 8-এ শিখছো। দেখো 8-এ এটা যদিও তোমাদের বইও আছে, যে চ্যাপ্টার গুলো আমি করিনি। প্রথমে বললো যে সলভ করতে বললো y/m + m/y is equal to y/n plus n/y। মানে কার ভ্যালু এখানে দেয়, আমরা x এর ভ্যালু বের করি, এখানে তো x নাই, আমাদের y এর ভ্যালু বের করতে হবে। এটাতে থাকলো হলো 2 মার্কস। তোমরা অঙ্কটা তুলে ফেলো। বিতে বললো কি? বিতে বললো if the sum of n terms of an স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আজকে তো ক্লাস নিলেন ভালো কথা স্যার, শুক্রবারে কি ক্লাস নেবেন? তোমরা চাইলে নিব, নইলে নিব না। Sir, Niven, sir, please. এখন তোমরা, আমি তো লিখছি যে ক্লাস মিন্স প্লেজার, তারপরে এক্সাম মিন্স ফেস্টিভ্যাল। তোমরা আমাকে অনেক কিছু বলছো, এই কারণে এখন আমি তোমাদের উপর ছেড়ে দিব। তোমরা যদি চাও পরীক্ষা নিতে, আমি ক্লাস নিতে আমি নিব, আর যদি তোমরা চাও যে না আমি তাইলে নিব না। সবাই আমাকে এসএমএস পাঠাচ্ছে যে ক্লাস নেওয়ার জন্য শুক্রবারে। আচ্ছা ওরা বললে আমি নিব। কিন্তু আমি তো স্যার শুক্রবারে থাকবো না স্যার, আমি স্যার নেক্সট শুক্রবারে নেব, বাট এই শুক্রবারে নিয়ে নিব স্যার প্লিজ। আচ্ছা তুমি যেখানে থাকো ওইখান থেকে দেখবা, অসুবিধা নেই। স্যার আমি আচ্ছা, তো আমি কালকে স্যার মাদারীপুর দত্তপাড়া যাব স্যার কালকে। আরে মাদারীপুর দত্তপাড়া বাবা, ওইখানে নেট আছে। আচ্ছা দেখি বাবা, ঠিক আছে আমি দেখবো না। হ্যাঁ বাবা, if the sum of n terms of an series
বলে দিল সিরিজ 1 মানে কোনটা, এই যে এটা সিরিজ 1, এটার বলে দিল যে ইজ, এই যে সিরিজ 1 মিন্স কোনটা, এই যে এটা কিন্তু বাবা, হ্যাঁ কত বলে দিল 2 2 3 5, এটা বলে দিল ফাইন্ড দা ভ্যালু অফ n। ফাইন্ড দা ভ্যালু অফ n, এটা তো তোমাদের 4 মার্কস। আচ্ছা, তার সিতে কি বললো, সি এটাতেও 4 মার্কস। আমি জানি সিটা তোমরা সবাই পারবে। সিতে কি বললো, ফাইন্ড দা ভ্যালু অফ, কি বললো, এক্স ওয়াই and z, বললো from the series এই যে 2 থেকে। তার মানে এমনি তোমরা এই সিটা যদি আগে করো, সিটা বলো তো দেখি আমরা কিভাবে করব। আগে আমি এই সিটা তোমাদের আগে বের করতে দিলাম, বলো তো সিটা আমরা কিভাবে করব। স্যার AR a value তে to rn, ওই যে হ্যাঁ। সার্কিট 7 Yes, sir. প্লাস e প্লাস q প্লাস 189 দেখে ম্যাথ বুঝছেন না, ইয়েস স্যার ওই সেম ম্যাথ। এখানে আর- দেখো মানে 7 is the first term, x is the second term, y is the third term, z is the fourth term, and the fifth term is 4 3 7 5। কি লিখবো, we know fifth term is equal to a to the power 4, and that means 5 minus 1 is equal to 4 3 7 5। সেখানে আমরা ফার্স্ট টার্মের ভ্যালু জানি a is equal to 7, এ থেকে আমরা ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা তোমরা আগে সি করো, তারপর আমি এ এবং বি করাই। সিটা স্যার, আগে করো তোমরা। ওকে স্যার স্যার আমি একটা স্টুডেন্ট, নাম হুম। হলো 712 রোল শেখ ফারহান রহমান। হুম হুম। সে লিখে যে স্যার উই নিড মোর ক্লাসেস বিকজ মোর ক্লাস মিন্স টু বিকাম এ বেটার স্টুডেন্ট। আচ্ছা থ্যাংক ইউ। ওই আমি দেখতে চাই, ওকে একটু দেখান যাবে? স্যার রোল 712। 712 কোথায় একটু দেখাও তো, দেখান তো আমি স্যার। জি স্যার, ক্যামেরাটা অন করো বাবা, তুমি থ্যাংক ক্যামেরাটা ইউ অন বাবা। করো। 712 ক্যামেরাটা অন করো, রোল নাম্বার 712 প্লিজ কিপ ইউর ক্যামেরা অন। স্যার ও ক্যামেরা অন করতে চাচ্ছে না। আচ্ছা, ওকে ওর বন্ধুরা বকা দিবে। জি স্যার, স্যার এবারে করছে, কথা বলো কথা। আচ্ছা কথা বলো বাবা। আমি কিন্তু দেখতে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা আব্বু, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। তোমরা যা বলবে আমি তাই শুনবো। আমি এখন ওই যে মানে বাবারা যখন বয়স্ক হয়ে যায় তখন আর বাবাদেরই থাকে না, বুঝছো, তখন ছেলেরাই গাইড করে। তো তোমরা এখন আমাকে গাইড করবা। তোমরা ক্লাস চাইলে আমি ক্লাস নিব, তোমরা ক্লাস না চাইলে আমি ক্লাস নিব না। তাহলে আমরা সেটা সবাই করতে পারবো না? Yes, sir. ইয়েস স্যার আচ্ছা তাহলে এটা কে কি করতে পারবো, এটা বলো তো দেখি। আমি তো পারবো স্যার আমি পারবো। চেষ্টা করব হুম স্যার চেষ্টা করব। আচ্ছা চেষ্টা করবো। আচ্ছা দেখো আমি দেখিয়ে দিই, এটা একেবারে সহজ বাবা। এ দেখো তোমরা দেখলে বলবা যে তো স্যার আমরা ক্লাস 8 এ করেছি। কি আছে, y বাই m প্লাস m বাই y ইজ ইকুয়াল টু y বাই n প্লাস n বাই y। আচ্ছা দেখো তো আমরা এই দুটো আমরা একত্রে আমরা লিখে ফেলি। এটা আমরা সাবট্রাক্ট করে আমরা একটা কাজ করি, y বাই m এটা আমরা নিয়ে আসি মাইনাস y বাই n, আর এটা আমরা এই পাশে নিয়ে যাই n বাই y। এই দেখো এটা মাইনাস হয়ে যায়, মাইনাস m বাই y। ঠিক আছে বাবা। আচ্ছা এই প্রথমটা দেখো তো আমাদের এলসিএম কি হবে, এলসিএম কি হবে? Sir, MN. mn। আচ্ছা তাইলে আমাদের এখানে কি হবে, ny না বাবা? Yes, sir. ny মাইনাস my,
এখানে এলসিএম কি হবে, ওয়াই স্কয়ার হবে নাকি? স্যার ওয়াই হবে। ওয়াই স্কয়ার হবে না তো আবার? স্যার ওয়াই হবে। ওয়াই হবে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে কি হলো, ওয়াই, তার মানে এন মাইনাস এম। ঠিক আছে বাবা? ইয়েস স্যার। আচ্ছা দেখো, তারপর তো হয়ে গেল। তাইলে এরপরে তোমরা এখানে কমন নাও, আমি এখানে একটু মুছে ফেলি। দেখো আমরা এখানে যদি ওয়াই কমন নিই, আমাদের কি হবে, এন মাইনাস এম বাই এম এন ইজ ইকুয়াল টু কি, আমাদের হলো এন মাইনাস এম বাই ওয়াই। ঠিক আছে বাবা? আচ্ছা এখন আমরা ডিভাইডিং বোথ সাইড বাই এন মাইনাস এম, এটা ইসের মতো, আমার লেখাও খারাপ হয়ে গেছে, এখন এটা এন লিখেছি আমি। দেখো তো, ডিভাইডিং বোথ সাইড বাই এন মাইনাস এম, দা ডিভাইড করলে কি হবে, এটা কেটে যাবে না বাবা? তাহলে ওয়াই বাই এম এন ইজ ইকুয়াল টু 1 বাই ওয়াই। ঠিক আছে? সবাই Yes, বলো sir. ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা আমি এই লাইনটা মুছতে হয়ে গেল। এখন বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এম এন। ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এম এন। দেয়ারফর তাহলে ওয়াই এর ভ্যালুটা কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু রুট এম এন। দিস ইজ ইউর অ্যান্সার। এবার তোমরা স্যার। সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, আমিও স্যার একটু জিজ্ঞাসা করেন। ভাই কথা স্যার স্যার Yes, আমার sir. আজব একটা আনসার এসেছে স্যার। স্যার কি আমি বাবা? এম, স্যার আমার এম ইজ ইকুয়াল টু এন প্রুভড হয়েছে। না সেটা হবে কেন, দেখো তো বাবা, আমরা স্যার প্লাস আমি মাইনাস দিয়ে, স্যার আমি সাইড চেঞ্জ করেছি, তারপরে 1 বাই এম ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই এন ওয়াই, তারপরে এম ইজ ইকুয়াল টু এন, এরকম প্রুভড হয়েছে স্যার। না অ্যান্সার তো এটাই হবে বাবা। আমি করিয়েছি, এটা একটু দেখে নাও। মানে স্যার সাইডটা চেঞ্জ করেছিলাম স্যার। হ্যাঁ, আমিও তো সাইড চেঞ্জ করেছি বাবা। রজিল্লাল তোমার ভুল হয়েছে বাবা। ওকে স্যার। আচ্ছা তাইলে এখন আমাদের কি, আমাদের এ হয়ে গেল, সি হয়ে গেল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা এখন বি, আমরা বিটা কিভাবে করব, তাইলে আমি এই দুটো এখন মুছে ফেলি। আমরা এটা কিন্তু এখন মুছবো। আচ্ছা মুছে ফেললাম। আমরা সিটাও মুছে ফেলি, সি আমাদের হয়ে গেছে, তাই না? সি এর সাথে জড়িত এইটা, এটা আমরা মুছে ফেলি, এটাও আমরা মুছে ফেলি, এটার কাজ আমাদের হয়ে গেছে। এখন আমাদের দেখো এই কন্ডিশন দেওয়া আছে, আর এখন আমাদের এখন এই, তাই তো না বাবা, বলো তো দেখি তোমরা এই সিরিজের দেখো তো দেখি, ফার্স্ট টার্মটা আমাদের কত? স্যার ফার্স্ট টার্ম হচ্ছে 2 কমন ডিফারেন্স কত? 5 5। আর সাম অফ দ্য এন টার্মস কত দেওয়া আছে, এই যে সাম অফ দ্য এন 2 টার্মস to কত 3 দেওয়া 5 আছে? কিন্তু আমরা সাম অফ দ্য সিজ এর ফর্মুলা আমরা কি জানি, s is equal to what? n by 2 হ্যাঁ n by 2 n by 2 into whole bracket 2a plus n twice a plus n minus 1 1 into d, এই না বাবা? yes sir এটা ইকুয়াল টু কত হবে স্যার? এটা 2 এই this is equal to 2 2 to 3 5। এখান থেকে আমরা n এর ভ্যালু বের করতে পারবো না, বিকজ Yes, sir. আমরা এর ভ্যালু জানি, আমরা d এর ভ্যালু জানি। এটা বসাইলেই আমরা n এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। পরের টুকু আমরা পারবো সবাই? তোমার Yes, কথা sir. স্যার এন এর ভ্যালু কি 30 আসবে? হ্যাঁ অফকোর্স n এর ভ্যালু 30। কে বললা বা? আমি একটু দেখতে চাই। স্যার আমি বলেছি আয়েশা। আচ্ছা থ্যাংক ইউ। এগুলো থাকলে তাকে একটু মাথায় হাত দিয়ে মানে দোয়া করে দিতাম। তোমাদের দেখছো, তোমাদের সাথে কথা বলতে পারছি, এই কাছে ডাকতে পারছি ক্লাসে, কিন্তু মাথায় হাত দিতে পারছি না। দূর থেকেই তোমাদের জন্য দোয়া করছি। আচ্ছা তোমরা স্যার সবাই আমাদের ভালো ক্লাস থাকো। চলবে কয়টা পর্যন্ত? হ্যাঁ, আমরা শেষ করে দেব, তোমরা যখন বলবে তখন শেষ করে দিব।
এখন কটা বাজে আমি তো ঘড়ি দেখিনি বাবা, আমি স্যার 8টা 9টা 8 বাজে স্যার। স্যার 9টা 8। আচ্ছা তাইলে আমরা শেষ করে দিব, হ্যাঁ বাবা। স্যার আরো পড়ান। আচ্ছা এটা শেষ করে, আচ্ছা এরপরে আর একটা আমি সিকিউ, আমি অঙ্কটা অন্তত দিই, তোমরা লিখে রাখো অঙ্কটা, তোমরা বাসায় করো, হ্যাঁ বাসায় করে আমি অঙ্কটা আমি লিখে দিই, তোমরা বাসায় করো, না পারলে আমি করে দিব আগামী দিনের হোমওয়ার্ক। হ্যাঁ তাহলে এটা তোমরা সবাই করতে পারবে তো না? জি স্যার পারবো। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি 2 নাম্বার, এটা বোধহয় সম্ভবত দিনাজপুর বোর্ড অথবা রাজশাহী বোর্ডের 2019 এর প্রশ্ন। হ্যাঁ ভাগ্যিস আমি এই ক্লাস ওয়ার্কটা আজকে সকালে ফজরের নামাজের পরে করে রাখছিলাম, নইলে তো আমি মানে আমি তোমাদের এগুলো কিন্তু আগে আমি একটু মানে বোর্ড থেকে দেখে নিই যে কোন এক্সাম্পলটা দিলে তোমাদের জন্য সুবিধা হবে দেখে নিই, এগুলো একেবারে দেখো আমি অঙ্কটা কোশ্চেন নাম্বার 2 আমি লিখছি 2। হ্যাঁ এই দেখো এই যে কেবলই যেটা করছি এরকম এসে গেল, ইফ ওরে বাবা রে বাবা, if the first term of an এটা জিওমেট্রিক সিরিজ, তাহলে of a geometric series is half বললো ওরা, half and 7th term is 1/128, এই ওয়ানটা আমি এখানে দিই 1/128 বলে দিল। আচ্ছা এটা বলে দিলাম প্রথম কন্ডিশন। তারপরে বললো যে if the sum of first 5 terms of ও দুটো অঙ্ক একসাথে of an arithmetic series is বলে দিল 35 and 10th term, মানে একসাথে দুটো অঙ্ক দিছে, and 10 terms is আমার অঙ্ক শেষ হয়ে গেল, is 120, দুটো কন্ডিশন দিয়ে দিল ওরা। কি বললো, if the sum of an arithmetic series is half and 7 term is 128, একটা কন্ডিশন। তারপর দ্বিতীয়টাতে বলছে if the sum of first 5 terms of an arithmetic series is 35 and 10 term is 120, এটা আমাদের দেওয়া থাকলো। এখন প্রথম যেটা বললো একেবারে সহজ, 2 নাম্বার প্রথম প্রশ্নটা তো সহজ থাকে 2 মার্কসের, বললো যে ফাইন্ড, এটা আমি প্রথমটা অন্তত তোমাদের করাবো, ফাইন্ড দা, এটা আমি ছোট্ট গেলাম, কমন ডিফারেন্স, find the common difference of the series, এটা শুধু কমন ডিফারেন্স বার করলে হবে। কার বার করতে বললো, log 3 plus log 9 plus log 27 plus, এটা শুধু মানে আমাদের কমন ডিফারেন্সটা বের করতে বললো, এতে 2 মার্কস। আচ্ছা বিতে গিয়ে কি বললো, determine the sum of first 7 terms of the geometric series,
এটা আমি একটু বলে দিই, বি তে কি বললো, ডিটারমাইন দ্য সাম অফ 7 টার্মস অফ দ্য জিওমেট্রিক সিরিজ। এখানে জিওমেট্রিক সিরিজটা কোনটা? এই যে প্রথম কন্ডিশনে দেখো যে ফার্স্ট টার্ম বলে দিছে হাফ, টার্ম বলে দিছে 1/128। এ থেকে তোমরা এ তো আছে, এ থেকে তোমরা আর বের করবা, তারপরে 7 টার্মটা তোমরা বের করবা সাম অফ। এখানে দেখবা যে আর এর ভ্যালুটা কত। ইফ আর ইজ গ্রেটার দ্যান 1 then s is equal to a into r to the power n minus 1 by r minus 1। এখানে আমার মনে হচ্ছে r এর ভ্যালুটা হাফ হবে। হাফ যদি হয় তখন r is less than 1, তখন ফর্মুলাটা কিন্তু এই ফর্মুলাটা হবে। যদি if r is less than 1 then s is equal to, মনে আছে কেবলই করালাম, a into 1 minus r to the power n by 1 minus r। এই ফর্মুলাটা লাগবে। আর সিটা আমি লিখে দিচ্ছি পরে। সি ও সিটা খুব সহজ, ফাইন্ড দ্য 20 টার্মস অফ দ্য অ্যারিথমেটিক সিরিজ। এই যে অ্যারিথমেটিক সিরিজ বললো কি, ইফ দ্য সাম অফ ফার্স্ট 5 টার্মস অফ an arithmetic series is 35 and 10 টার্মস is 120। এ থেকে সিতে যে প্রশ্নটা আমি এখানে লিখে দিই, সিতে কি বলছে, অথবা তোমাদের বিটা লেখা হয়ে গেলে আমি বিটা মুছে ফেলে সিটা লিখি। তোমাদের বিটা কি লেখা হয়েছে বাবা? ইয়েস স্যার, লেখাটা স্যার একটু লাস্ট লাইনটা লিখে নি স্যার। আচ্ছা লিখে নাও, তারপর আমি এখানে সিটা লিখি। এই ম্যাথটা কি স্যার আজকে সলভ করে দিবেন? লেখা হলে বলো, আমি সিটা লিখে ফেলি তাইলে। এটা লিখে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সিটা এখন লিখে দিচ্ছি। সিতে বলো, খুব সহজ। আর বাচ্চারা কোশ্চেন নাম্বার 8 লেখা। আচ্ছা, ফাইন্ড দা 20th টার্ম of the arithmetic series। আচ্ছা, সিতে বলছে arithmetic সিরিজটা কিন্তু আমরা দেখো এই যে সাম অফ 5 টার্মস আছে অফ an arithmetic series is 35 and 10 টার্ম is 120। এ থেকে আমরা a এবং d এর ভ্যালু বের করতে পারলেই আমরা এটা করতে পারবো। আচ্ছা আচ্ছা, আমি প্রথমটা দেখো কি বললো। আচ্ছা তোমাদের লেখা হয়ে গেছে? আমি তাইলে এটা লেখা কি হয়ে গেছে আব্বু আম্মু তোমাদের সবার? স্যার আমি সি নাম্বারটা লেখা দিয়েছি। ইয়েস এটা লিখে ফেলো তাইলে। সলভ করে দিবেন? হ্যাঁ সলভ কোনটা বাবা? স্যার রিসিকিউটা। আচ্ছা আমি করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে ফেলবো? ইয়েস স্যার। নো নো Yes, স্যার, Yes, sir. সি নাম্বারটা লিখতেছি। আচ্ছা থিটা লেখো। ফাইন্ড দা আপনি 20। উপরটুকু মুছে দেন স্যার। আচ্ছা স্যার ডান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পুরোটাই মুছে ফেলি। এ দেখো প্রথমটা তো একেবারে সহজ। প্রথমটা কি বললো, ওরা দিয়েছে কি log 3 plus log 9 plus log of 27। লগের ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা শিখেছিলাম, মনে আছে? log of x to the power n is equal to n log of x। তোমাদের লগের অঙ্ক আছে তোমাদের 4.12 তে, এবং ওগুলো দেখবা যে কি সহজ মনে হবে, 7 এ করছে। তাহলে log of x স্কয়ার কি হবে বলো তো দেখি? log of x স্কয়ার এটা কি হবে? this is equal to 2 log of x। 2 log of x। আচ্ছা দেখো তো বাবা, আমি এখানে কি করতে পারি? log of 3 log of 3 স্কয়ার লিখতে পারি না? ইয়েস স্যার। এখানে কি লিখতে পারি? log of 3 কিউব লিখতে পারি না বাবা? তাহলে এখানে আমি কি লিখতে পারি? log 3 এটা কি লিখতে পারি? 2 log of 3 এটা কি লিখতে পারি? লগ কি হবে 3 স্যার? 3 log of 3। তাহলে দেখো তো এখানে এই log 3 কি একটা চকলেট মনে করো, তাহলে পরেরটা কয়টা চকলেট হবে? 2টা চকলেট না? তারপরটা কি হবে? 3টা চকলেট। তাহলে এটা কি, ইজ ইট অ্যান arithmetic series or geometric series বলো? জিওমেট্রিক সিরিজ।
log 3 plus 2 log 3 plus 3 log 3 Oh, sorry, arithmetic, sir. Sorry, sir. তাহলে এটা কি সিরিজ হবে? Arithmetic series, sir. তাহলে স্যার এখানে কমন কমন ডিফারেন্স ডিফারেন্স কি log 3 হবে? অফ log কোর্স of log 3 3 হবে। হ্যাঁ, কমন ডিফারেন্স কি হবে? log 3 হবে। Okay, sir. এটা সবার। আচ্ছা, এখানে যদি আমাদের বলতো যে এই সিরিজের 20 টার্মস বের কর, তাহলে কি তোমরা বের করতে পারতা? ধরো এই সিরিজের আমার বললো যে 20 টার্মস বের কর, এই যে সিরিজটা আমরা দিলাম, তাহলে তোমরা বের করতে পারতা? Yes, sir. আচ্ছা, কিভাবে বের করতে একটু বলো তো দেখি। ধরো একেবারে এইটা দিয়েই আমরা বললাম যে প্লাস দিয়ে আমি বললাম 20 টার্মস। হ্যাঁ, এটা 20 টার্মস তোমরা বের করো। পারবা সবাই? বলো তো দেখি। এটা যদি আমি 20 টার্মস বের করতে বলতাম এই অঙ্কটা, তাহলে কি তোমরা করতে পারতা? কেন বলো তো? Sir, ইনশাআল্লাহ পারবো, ট্রাই করব। না, ট্রাই না, করতেই হবে, পারতেই হবে। আচ্ছা, তোমরা আমার সাথে সাথে বলো, যেখানে বলো তো ফার্স্ট টার্ম কত? log 3. What is the first term here? Log 3. Sir, log 3. And common difference D? Sir, log 3. আচ্ছা, number of terms N? 20. 20। তাহলে তো হয়ে গেছে। এই যে দেখো, তাহলে আমরা we can use this formula S is equal to N by 2 into twice A plus N minus 1 into Sir, D. first 20 terms. হ্যাঁ, Sir, এই first যে 20 terms. হ্যাঁ, এই অঙ্কটার এটা দেখো, তাহলে এখন হয়ে গেছে না? এখন তোমরা এন এর ভ্যালু জানো, এর ভ্যালু জানো, ডি এর ভ্যালু জানো, এটা বসিয়ে দিলে তো তোমরা সাম অফ দা সিরিজ বের করতে পারবা। পারবে সবাই? Yes, sir, পারবো। আচ্ছা, Yes, ঠিক sir. আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের অন্যান্য সাবজেক্টের আচ্ছা বিসিটা হোমওয়ার্ক থাকুক। আমি তোমাদের বেশি, কারণ চোখের উপরে প্রেশার পড়ে তো তোমাদের, কারণ আমি তো বড় বোর্ডে লিখছি, কিন্তু তোমরা তো ছোট ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে দেখছো তোমরা, তাই না? তোমরা মোবাইল বা আইপ্যাড দিয়ে বা দেখছো। আচ্ছা, তোমাদের কেমিস্ট্রির কি অবস্থা একটু বলো তো আব্বু আম্মা আমাকে। কেমিস্ট্রির অবস্থা কি তোমাদের? তার কেমিস্ট্রি ভালো আছে একটু। স্যার মোটামুটি বাবা, তার একটু ভালো, আলহামদুলিল্লাহ একটু ভালো, কিন্তু বাংলার অবস্থা একটুই খারাপ। বাংলার অবস্থা। আচ্ছা, আমি এরপর বাংলা সেকেন্ড পেপারের ক্লাস নিব তোমাদের। সেকেন্ড পেপার স্যার কেমিক্যাল রিঅ্যাকশন পড়লে ভালো হয়। কেমিক্যাল রিঅ্যাকশন, আচ্ছা ঠিক আছে, পড়াবো, কেমিক্যাল রিঅ্যাকশনটা পড়াবো। তাহলে এখনই লিখি, এই রিঅ্যাকশনটা কি হবে বলো দেখি, স্যার এটা বলো। খালি তো সায়েন্স ডিপার্টমেন্টের জন্য কইছেন, আর কমার্সরা তো চুপচাপ। এই ক্লাসে কেমিস্ট্রি রিঅ্যাকশন পড়ানো যায়? কেমিস্ট্রির ক্লাস আলাদা করে নিয়ে আমি কেমিস্ট্রি বাংলা সেকেন্ড পড়ে যে কমার্স আমি ভুলে গেছি বাবা, আমাকে সরি বাবা। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলে আমি 1 মিনিটে দেখাই। এটা কি হবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড না বাবা? LCl3 প্লাস কি H2 না H2? তারপরে দেখো তো 1 মিনিট, কমার্সের বাবারা তোমরা একটু। আচ্ছা, এখানে ক্লোরিন কয়টা আছে? 3টা না? তাহলে আমি কি এখানে 3 দিব? ও 3 দিলেও তো মেলে না। আমার হাইড্রোজেন কয়টা? এখানে 3টা, এখানে ওরে বাপ রে বাপ। তার মানে এক পাশে আমার ধরো 3, এক পাশে 2, আমার তাই এই দুটো সমান করতে হলে কি হবে? এখানে একটা 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, এখানে একটা 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে 6, এখানে আমার নিতে হবে 6 নিতে হবে, তাই না বাবা? তাহলে এখানে আমি কত লিখবো? এখানে আমাকে লিখতে হবে 3। তাহলে দেখো, ক্লোরিন মিলাতে হলে কি করতে হবে? এখানে একটা 2 লিখতে হবে না বাবা? তাইলে এখানে একটা 2 দিতে হবে। আচ্ছা, আমি কেমিস্ট্রি ক্লাস আলাদা করে নিব, তবে আমি কমার্সের কিন্তু ক্লাস ওই অ্যাকাউন্টিং পারবো না, কোনোদিন করিনি আমি, বুঝছো? ওটার জন্য তোমাদের তৌহিদ স্যার, স্যার একটা স্যার এটা আমার কাছে আপনি যদি অ্যাকাউন্টিং পারেন না, বাট আমাদের একটা অল্টারনেট একটা সাবজেক্ট ক্লাস নিতে পারেন, যেটা আমাদের সমস্যা বেশি। স্যার আমি একটু বলবো কি? হ্যাঁ বলো বাবা। স্যার এই অল্টারনেট সাবজেক্টটা হইলো স্যার আমাদের মেইনলি সাবজেক্টে আমাদের কমার্সে যেটা বেশি আমাদের খারাপ হয় সেটা হচ্ছে ধরেন কি সাবজেক্ট জানি আমাদের হচ্ছে স্যার, আমার স্যার মনে করে বলতেছি। আচ্ছা, জেনারেল সায়েন্স।
হ্যাঁ স্যার, জেনারেল সায়েন্সে স্যার কিছু জেনারেল সায়েন্সে একটু খারাপ হয়েছে মাঝে সাঝে সবার। আচ্ছা ঠিক আছে, ওইখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি পার্টটা নিতে পারবো, স্যার বাংলা বায়োলজি সেকেন্ড পার্টটা পেপারটা দিবেন স্যার। বাবা স্যার তোমাদের আমাদের ফিজিক্স তোমাদের আমাদের 9 ফিজিক্স কেমিস্ট্রি আলাদা সাবজেক্ট নাই স্যার, কিন্তু আমাদের হচ্ছে সায়েন্সের হচ্ছে সমস্যা কি, এই যে বলো। ফিজিক্সের কিছু ক্লাস আর কেমিস্ট্রি কিছু ক্লাস আলাদা আছে না স্যার সায়েন্সের, ওই যে হ্যাঁ কমার্স আমি চ্যাপ্টার থেকে আমি ওইগুলোতে স্যার পড়াতে আমাদের পারবো বাবা, সমস্যা। তোমাদের বায়োলজি আমি পড়াতে পারবো, আহ, আর ধর্ম তোমাদের- পড়াতে পারবো। ধর্ম পড়ানোর দিন আমি এখন পাগড়ি পরে আসবো, বুঝছো? ওকে আর স্যার। স্যার আর আচ্ছা স্যার বাংলাটা আমি একটা পড়াবো, জিনিস একটু বলতে চাচ্ছিলাম স্যার। বলো স্যার বাবা। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের স্যার অনেক ভ্যাকেশন তো চলে যাচ্ছে। হ্যাঁ স্যার, আমাদের সপ্তাহে রিলিজিয়ন ক্লাস একটা দেওয়া হয়, আমাদের যদি রিলিজিয়ন ক্লাস যদি একটা দেওয়া হয় স্যার, আমাদের রিলিজিয়ন স্যার আমরা অনেক পিছিয়ে আছি স্যার। না অন্যান্য না, subject এটা তো খুব ভালো কথা বলছো বাবা। শোনো, এইটা তোমাদের মানে তোমরা অনেকে যেমন তোমরা খুব ভালো বাচ্চা, তো আমি তো বলি যে আমার এই 9 এর ব্যাচটা হলো সবচেয়ে ভালো বাচ্চা। আর তোমাদের ধর্ম আমি শোনো, তোমাদের সবগুলো সাবজেক্টে কিন্তু ভালো করতে হবে। দেখা গেল অঙ্কে 100 পেলে কিন্তু বিজিএস এ পেলে 60, তাইলে হবে বাবা? সবগুলোতে ভালো করতে হবে। গোল্ডেন এ প্লাস পেতে হলে নট অনলি গোল্ডেন এ প্লাস, তোমাদের এইটি আমরা আমাদের তো অনেক, এটা বলতে গেলে আমার চোখে পানি এসে যায়। আমি আসলে নিজেকে, আমি খুব মানে ইমোশনাল একটা মানুষ, কারণ আমার এই ব্যাচটা ছিল সবচেয়ে ভালো। এবং তোমরা বৃত্তি দিলে ঢাকা বোর্ডের সবগুলো বৃত্তি, মানে আমার ধানমন্ডি থানা তোমরা নিয়ে আসতে পারতে, এবং তোমরা মহানগরের মধ্যে তোমাদের পজিশন অনেক ভালো হতো, কিন্তু তোমাদের সেই স্কলারশিপ পরীক্ষা আমরা নিতে পাইনি। আমি এটা এসএসসি তে পুষিয়ে নিতে চাই। তোমাদের বাংলাতে ইনশাল্লাহ ভালো করব, বিজিএস ধর্ম সবগুলোতেই। তোমরা শুধু আব্বু আম্মু আমার কথাটা একটু শুনবে, আমি জানি তোমরা আমার কথা শুনবে। তাহলে আমি এরপরে তোমাদের এই অঙ্কটা তো এই এই চ্যাপ্টার 13 হয়ে গেলে আবার আমি ওই ত্রিকোণমিতির চ্যাপ্টার 10টা ধরবো। এরপরে আমি একদিন বাংলা সেকেন্ড পেপার পড়াবো, একদিন ফিজিক্স, একদিন কেমিস্ট্রি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি পড়াবো, এবং বাংলাটার প্রতি আমি বেশি জোর দিব। তা আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। তোমাদের অনেকদিন পরে এটাই কিন্তু আমার আনন্দ যে আমি আমার বাচ্চাদের সাথে কথা বলতে ক্লাস শেষ পারছি। হওয়ার আগে আমি একটা শেষ কথা বলতে চাই স্যার। ক্লাস শেষ হওয়ার বলো আগে বাবা। শেষ কথা বলতে স্যার, শেষ কথাটা হলো যে কি স্যার, আপনি রিলিজিয়ন নিয়ে বলে 100 ভাগ সঠিক কথা বলেন, কিন্তু স্যার আমাদের যদি রিলিজিয়ন ক্লাস সপ্তাহে একবার না দিয়ে যদি 3টা ক্লাস যদি একটা মানে দিতেন, তাহলে আমাদের জন্য সবার জন্য বেনিফিট হতো স্যার। এটা আমি আচ্ছা অমিয় স্যার, আমরা একটা কাজ করি না, যদি আমরা ওদের ওদের একটা ধর্ম ক্লাস বাড়িয়ে দিই বা দুটো ধর্ম ক্লাস বাড়িয়ে দিই? অবশ্যই স্যার, জি স্যার। হ্যাঁ, আমার কথা হলো যে আমার বাচ্চারা যা চাইবে আমি সেটাই দিব। তোমরা শুধু বাবা আমার সাথে, ইভেন দরকার আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছে, প্লিজ তোমাদের যে কোনো বিষয় হলে প্লিজ আমার সাথে কথা বলবে। আমি তোমাদের সাথে কথা বললে, এই যে তোমাদের সাথে আমি ক্লাস নিলাম, আমার মধ্যে কিন্তু একটু, আমি কিন্তু এমনি একটু অসুস্থ, আমার ব্লাডের কিছু রিপোর্ট, তোমরা তো আমার বাচ্চার মতো, আমি বলতেই পারি ওই বেশ মানে ব্লাডের কয়েকটা রিপোর্ট একটু খারাপ আছে। কিন্তু এই যে তোমাদের সাথে যতক্ষণ থাকি ততক্ষণ আমার সবচেয়ে আনন্দের সময়, আমি এই সময় সবকিছু ভুলে যাই। তোমরা আমার জন্য দোয়া করবে, আর তোমাদের যখন যে কোনো বিষয় প্লিজ গিভ মি এ কল। আমি তো সবসময় বলি যে তোমরা আমার সন্তান, তোমাদের সাথে যে সময়টুকু থাকি এটা আমার সবচেয়ে আনন্দের সময়। তা আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। স্যার আপনি একটু অমিয় স্যারকে বললেন স্যার, অমিয় স্যারকে আমি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, বাট স্যার উনি অ্যাকসেপ্ট করেন নাই, স্যারকে অনেক সময় লাগতে পারে। কোনটা অমিয় স্যার, উত্তর দেন। স্যার ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি এখনো না না, আমাদের মধ্যে সম্পর্ক হবে যে তোমরা যে কি ফ্রেন্ডলি বাট নট ফ্রেন্ড। স্যার আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। বলো। রিকোয়েস্টটা হচ্ছে, আমাদের বিজেএস এ বায়োলজি স্যারকে সব ক্লাস দেওয়া হয়েছে, তো আমি চাই মানে সব স্টুডেন্টসরাই চায় যে শরীফ স্যার একটা ক্লাস থাকুক 1 উইকে। আর 2টা ক্লাস আছে আমাদের বিজেএস, একটা বায়োলজি স্যার নেই, কোনো প্রবলেম নেই, বাট একটা শরীফ স্যারকে দেওয়া হোক। আচ্ছা শরীফ, ঠিক আছে, তোমরা যেটা চাইবে সেটাই। আমি কিন্তু তাকে ক্লাস দিয়েছিলাম, তোমরা তো আমার সন্তানের মতো, সবকিছু আমি বলি, কিন্তু তার একটা ক্লাস দেখে আমি খুব হতাশ হয়েছিলাম, যে দেখা গেল নিজের পরিচয় দিতে দিতেই উনি 10-12 মিনিট নষ্ট করেছেন। এটা আমার খুব খারাপ লেগেছে, যে আমার বাচ্চাদের সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে আমরা কেন সময় নষ্ট করব। ঠিক আছে, ওনাকে বলবো খুব ভালো করে ক্লাস নিতে, এবং আমি স্যারকে আমি বলেছি সে ক্লাস নিতে খুব ফাস্ট। আমার কথা, আমি তো অঙ্ক সব পারি, আমি পারলে তো হবে না, আমার বাচ্চাদেরকে বোঝাতে হবে, আমার বাচ্চারা বুঝলো কিনা, এটা হলো বড় কথা। একটা টিচার যেমন অমিয় স্যার,
সে বা হয়তো আমি অমিয় স্যারকে বলি বা আমান স্যার, এরা তো এরা তো সব অঙ্ক পারে। অমিয় স্যার তো পরীক্ষা দিবে না, পরীক্ষা দিবে তো আমার বাচ্চারা। আমার বাচ্চাদেরকে শিখাতে হবে, আমার বাচ্চাদেরকে ভালো করাতে হবে, এইটা হলো সবচেয়ে বড় কথা। এটা আমরা ঠিক আছে, তোমরা যেভাবে চাইবে আমি সেভাবে দেব। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য আমার অনেক দোয়া থাকলো। অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাস নিতে পেরে আমার খুব ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকো এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা ভিটামিন সি জাতীয় খাবার খাবে, সুষম খাবার, এবং তোমরা সবাই মানে যার যতটুকু পড়াশোনা করার কথা শুনবা, বাবা মাকে হেল্প করবে। হ্যাঁ, আজকে এ পর্যন্তই, তোমাদের সবার প্রতি আমার অনেক স্যার দোয়া আমাদের থাকবে। জন্য বেশি করে দোয়া করবেন স্যার। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা জিনিস আসসালামু বলতে আলাইকুম চাচ্ছি, স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। Thank you, sir. স্যার আসসালামু বলি। Sir. জি বাবা, Thank you, sir, for the class. থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir.